আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর পার্ট 2। তো চলুন আমরা হাতে কথা না পারি আমাদের মূল ক্লাসে চলে যাব। তো আমাদের ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। তো ফাইলটি ওপেন করে নেওয়ার পরে আজকে আমাদের ক্লাস নাম্বার 7। তো আজকে আমি ক্লাসে যেটি করব সেটি হচ্ছে আমাদের হচ্ছে আজকের যে পর্বটা হবে সেই পর্বটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর পার্ট 2। তো আমাদের কিছু ডাটা বা ভ্যালু লাগবে, এই জন্য আমি আগে থেকে লিখে রেখেছি। তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই, তো আমাদের প্রথম ক্লাসে দেখছিলাম যে কন্ডিশনাল ফরম্যাটিং এর পার্ট 1 দেখছিলাম যে হাইলাইট সেল নিয়ে। তো আজকে আমরা সবগুলো এখান থেকে যেগুলো আছে যে টপ বাটন, রোল, ডাটা বার, কালার, স্কেল, আইকন সেট, এগুলো আমরা কিন্তু আজকে সবগুলো 4টা সেগমেন্টই দেখবো। আমি চেষ্টা করবো যত দ্রুত ভিডিওটি শেষ করা যায়। তো এখন যদি আমি আপনাদেরকে এই ভ্যালুগুলো সিলেক্ট করার পর আপনি যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে টপ অর বটম রুলস, দেখতে পাচ্ছেন যে টপ 10 আইটেম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোট আইটেমই হচ্ছে 11টা। তো এখানে বলছে টপ 10, আমি টপ 10 দেবো না, আমি টপ 5 দেবো। টপ 5 দেওয়ার পর এখন বলছে যে কি কালার দিয়ে দিবেন। টপ 5 অবশ্যই আমি এখন এখান থেকে কাস্টম কালার সিলেক্ট করে আমি এখন এই গ্রিন দিয়ে দিলাম। তো এই গ্রিন ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে টপ 5 আপনার ভ্যালুগুলা যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা আসলে আপনার কখন কাজে লাগবে জানেন? যখন আপনি কোনো অফিসিয়াল কাজ করবেন বা আপনি হচ্ছে যখন মার্কেটিং অথবা সেলসে কোনো কোম্পানিতে বা কোনো প্রজেক্টে জব করবেন, তো তখন কিন্তু এটা আপনার লাগবে যে কার কত টাকা সেল হয়েছে, কার কত টাকা সেল টার্গেট ফিল আপ করতে পারছে কিনা। তো এটা কিন্তু আপনার তখন কাজে লাগবে। তো এই সেলটা কিন্তু আসলে মূলত তখনই প্রয়োজন হয় টার্গেটের ক্ষেত্রে বা সেলস মার্কেটিং এর ক্ষেত্রে। তো আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু টপ 5 ভ্যালুটা দেখাচ্ছে, যে টপ 5 অ্যামাউন্টটা। তো এখন যদি আপনি পুরোটা সিলেক্ট করেন, এখানে যদি আমি দেখাই পুরোটা সিলেক্ট করার পর আপনি যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর এখন যদি টপ 10 বাটনটা দেখেন, তবে এখানে ভ্যালুই আছে 11টা ভ্যালু নিয়েছে। তো টপ 5 বটম ভ্যালুটা যদি আমি আপনাদের দেখাই, তো এখানে আমি রেড ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে সবথেকে কম 5টা ভ্যালু, আর এটা এই পাশে কিন্তু দেখাচ্ছিল টপ 5টা ভ্যালু, মানে টপ 5টা হাই ভ্যালু, এখানে দেখাচ্ছে টপ 5টা লো ভ্যালু। এভাবে কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে হচ্ছে হাই ভ্যালু কোনটা, লো ভ্যালু কোনটা। তারপরে আমি যদি আপনার দেখাই, এখন যদি এখানে দেখেন যে হচ্ছে পরবর্তী যে ধাপগুলো আছে, যেটা হচ্ছে টপ 10, মানে টপ 10%। তো এটা আপনি সিলেক্ট করে দিলেন, করে দেওয়ার পর এখন যদি আপনাদের হচ্ছে এখানে আমি গ্রিন দিয়ে দিলাম, তো এখন দেখতে পাচ্ছেন যে টপ 10%। তো আমি যদি ওকে করে দিই, দেখতে পাচ্ছেন যে টপ 10% এখানে শুধুমাত্র এখানে একটা ভ্যালু দেখাচ্ছে। তো আমি এখানে যদি আমি এটা চেঞ্জ করি, যদি আমি আপনাদেরকে দেখাই, তো কন্টেন্ট ফরম্যাটে যাব, তারপর আবার টপ 10%-এ যাব। তো আমি যদি এখান থেকে পার্সেন্টেজটা বাড়াই, দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজটা বাড়াচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যদি 20 করি তাহলে কিন্তু আমাদের আরেকটি ভ্যালু নিয়ে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ভ্যালু নিয়ে নিয়েছে। তো আমি যদি আবার আপনাদেরকে বাড়িয়ে দেখাই, এই যে আমরা যাব টপ 10-এ যাওয়ার পর যদি আমি এখন হচ্ছে এখান থেকে 10-এর থেকে আমি যদি এখন এটা 20 ছিল, আমি যদি এখন এটা 30 করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু কেমনেই বাড়তেছে ভ্যালুগুলা 10% হিসাবে। তো আমি যদি আপনাদেরকে এটা দেখাই, তো এটা থেকে আমি হচ্ছে আগের কন্ডিশনটা আমি ক্লিয়ার করি। তো করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে আমি এটা সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর এখন আমি দেখাবো হচ্ছে টপ 10 বটম 10%। দেখতে পাচ্ছেন আমি যদি টপ 10 বটম পার্সেন্ট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের দেখাই, দেখছেন 10% কিন্তু একটা সিলেক্ট হয়েছে লাল দিয়ে, যদি দেখতে পাচ্ছেন এই যে এটা। তো আমি যদি এখান থেকে পার্সেন্টেজটা বাড়াতে থাকি, দেখতে পাচ্ছেন পার্সেন্টেজটা বাড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু আরো ভ্যালুগুলো নিয়ে নিচ্ছে। তো আমি যদি আরো বাড়ানোর পরে তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের 30-এ নিচ্ছে না, 35-এ, 36 আরেকটা নিয়েছে, সেটা হচ্ছে এই ভ্যালুটা। এভাবে কিন্তু আপনি এই ভ্যালুটা পার্সেন্টেজ আকারে বের করে দেখতে পারবেন। তো এটা হচ্ছে এই সেগমেন্টের কাজ গেল। এখন আমি যদি আপনাদেরকে এই সেগমেন্টে এটাতে আবার পুনরায় আসি, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম এবং হচ্ছে সবগুলা আপনার এই রুলসগুলা ক্লিয়ার করলাম। তো ভিউয়ার্স, এখন যদি আপনাদের পরবর্তী ধাপটি দেখায়, তো আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এক্সট্রা সিলেক্ট করে না, আপনাদেরকে প্রথমে এইগুলার অ্যাভারেজ ভ্যালু বের করে দেখাই। তো আমি যে সমান সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর আমি যদি এখন এভারেজ লিখি, চলে আসতে আমি ট্যাব দিয়ে সেটা নিয়ে নিলাম। তো নিয়ে আমি পুরো রোটা সিলেক্ট করে দিলাম, করে দিয়ে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমি যদি দেখেন তো দেখতেছি এখানে 26,272 টাকা সামথিং, এটা হচ্ছে আমাদের এভারেজ। তো আমি যদি এখন অ্যাভাব এভারেজ, আমাদের এভারেজের উপরে যাদের টার্গেট ফিল আপ হয়েছে সেটা যদি দেখি, প্রথমে সিলেক্ট করলাম, করার পর আমি যদি হচ্ছে আপনার টপ বটমে যাব, যাওয়ার পর দেখতেছেন যে অ্যাভাব এভারেজ। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে যদি কালার সিলেক্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে দেখে দিয়েছে যে এগুলো আমাদের কিন্তু মানে 26,272-এর উপরে আছে, মানে আমাদের যে এভারেজ ভ্যালুটার উপরে এদের ভ্যালুগুলো আছে বা টার্গেট বা আর্নিংটা হয়েছে। আমি যদি পুরোটা সিলেক্ট করি যে এভারেজের নিচে কাদের আছে এটা দেখবো, তো পুরোটা সিলেক্ট করলাম, করার পর কন্ডিশনাল ফরম্যাটে যাব, টপ বাটনে যাব, তারপর বিলো এভারেজ।
তো বিলো আবার যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু লাল দাগ দিয়ে দেখিয়েছে আমাদের এগুলো কিন্তু টার্গেটের নিচে আছে, মানে আমাদের টার্গেটটা ফিল আপ করতে পারিনি, এভারেজটা ফিল আপ করতে পারিনি। তো এইভাবে কিন্তু আপনি এগুলা বের করতে পারবেন বা এগুলা কাজ করতে পারবেন। এখন যদি আমি আপনাদের পরবর্তী ধাপটি দেখাই, তো আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর আমরা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট থেকে আমাদের সবগুলো ক্লিয়ার করে ফেললাম। তো করার পর এখন দেখতে পাচ্ছেন আমি পুরোটা সিলেক্ট করলাম, করার পর এখানে যদি কন্ডিশনাল ফরম্যাটে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডাটা বার্স। ডাটা বার্সটাকে আমি যদি আপনাকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি এভাবে কার্সারটা রাখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি আসলে আপনাদের যদি দেখাই, এটা রাখলাম, এটা রেখে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা মানে আপনার অ্যামাউন্টের উপর বা আমাদের যে সংখ্যার উপর কিন্তু এই ঘরটা পূরণ হচ্ছে এবং ফাঁকা থাকছে। দেখতে পাচ্ছেন যে 5,000 খুবই কম, এটা ঘরটা ফাঁকা রয়েছে অনেকটা, 80,000। তো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা অনেকটাই ফিল আপ হয়ে গিয়েছে। যদি এখানে একটু ফাঁকা রয়েছে, যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একটু ফাঁকা আছে কিন্তু। তো এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু এটা পুরোটা কিন্তু মানে আপনার যে অ্যামাউন্টটা এটা কিন্তু আপনাকে ঘর আকারে দেখিয়ে দিয়েছে এবং আশা করি এটা সুন্দর লাগছে অনেক। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে কিন্তু এখানে অনেকগুলো সিলেক্ট করতে পারেন, এভাবে কিন্তু এখানে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। এভাবে কিন্তু আপনি এখান থেকে এই ডাটা বারটা সিলেক্ট করতে পারবেন। তো আমি যদি আপনাদের পুনরায় আবার এখানে দেখাই, তো পুনরায় আমি এটা ক্লিয়ার করে নেই। তো করার পর আমি পুরোটা সিলেক্ট করলাম, করার পর কন্ডিশনাল ফরম্যাটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কালার স্কেল। তো কালার স্কেলটা কি, কালার স্কেলটা যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে আপনারা বুঝতে হয়তো সমস্যা হচ্ছে। আমি যদি আপনাদের এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে ক্লিয়ার করে দেই, তো হচ্ছে আমি এখানে ক্লিয়ার করে দিলাম। করে দেওয়ার পর এখন যদি আমি এই রোডটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখন হচ্ছে আপনাদের কালার স্কেলে যাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে যদি এখানে কার্সারটা সরাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালার আকারে দেখাচ্ছে। মানে যেগুলো হচ্ছে এখন এটা যে সব থেকে বেশি যেটা সেটা সবুজ, যেটা সব থেকে কম সেটা লাল, এরকম আকারে দেখাচ্ছে। তো এগুলো কিন্তু প্রতিটা কালার স্কেল হিসাবে কিন্তু এগুলা সিলেক্ট করা হবে, যে কম হবে কি বেশি হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তীটা কিন্তু বেশিটাই মানটা দেখাচ্ছে লাল এবং কম মানটা দেখাচ্ছে সবুজ। এভাবে কিন্তু এখানে প্রতিটা কালার গ্রেড করা আছে, আপনি কিন্তু কালার গ্রেড ভাবে সিলেক্ট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবেন। তো এটি গেল হচ্ছে আমাদের পরবর্তী যে কন্ডিশনাল ধাপে কালার স্কেল। এখন যদি চান যে আপনি না আইকন সেট করবেন, তো সেই ক্ষেত্রে কি হবে, তো আমি আবারও এটা সিলেক্ট করলাম। তো এটা পুরোটা সিলেক্ট করে এবং এখান থেকে যদি আমি কন্ডিশনালটা বা কন্ডিশনটা আমি যদি কেটে দেই, তো কেটে দেওয়ার পর যদি আমি পুরোটা সিলেক্ট করলাম, করার পর আমি কন্ডিশনাল ফরম্যাটে চাই, দিতে পাচ্ছেন যে স্কেল সেট। তো আমি যদি প্রথমে এটাতে যাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দিয়েছে যে অ্যারো চিহ্ন আকারে, যদি এটাকে জুম করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন আকারে কোনটা ডাউন কোনটা আপ। দেখতে পাচ্ছেন এটা 5,000, এটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে, নিচের দিকে অ্যারো চিহ্ন দেখাচ্ছে। আর তারপর 80,000 এটা অনেক উপরে উঠে গেছে, এজন্য উপরের দিকে অ্যারো চিহ্ন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের 35-45 এগুলো কিন্তু স্টেবল পজিশন আছে বা স্যাচুরেশন পজিশন আছে, এর জন্য এটা কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি আপনার পুরোটা সিলেক্ট করি, করার পর যদি আরো কিছু অপশন দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এভাবে তীর চিহ্ন আকার বা ত্রিভুজ আকারে দেওয়া আছে। এভাবে কিন্তু এক একটা এক এক রকম আকারে দেওয়া আছে। এখানে কিন্তু অনেকগুলো শেপ দেওয়া আছে, আপনি কিন্তু সবগুলো শেপ ট্রায়াল দিবেন বা দেখবেন ট্রাই করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে শেপ, ওখানে কিন্তু আমরা ডিরেকশন আকারে দেখলাম, এটা হচ্ছে শেপ, এটা গোল আকারে দিয়েছে, এই ট্রাফিক সিগন্যাল টাইপের, এই যে ট্রাফিক সিগন্যাল টাইপের দিয়েছে এখানে, যে 3 ট্রাফিক সিগন্যাল, 4 ট্রাফিক সিগন্যাল লাইট। তো তারপর আপনি নিচে যদি আসেন, তো দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটরের কাজটা কি, যেটা হচ্ছে আপনাকে সংকেত দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ইন্ডিকেটর আকার দিয়ে দিয়েছে, যে ক্রস চিহ্ন দিয়েছে, টিক চিহ্ন দিয়েছে, তারপর প্রশ্নবোধক মানে আশ্চর্য চিহ্ন দিয়েছে, স্টেবল পজিশনে আছে। এভাবে কিন্তু এটা আপনি করতে পারবেন। তো আপনি যদি তার পরের দিকে নিচে আসেন, তো দেখছেন রেটিং। তো রেটিং আকারে দেখতে পাচ্ছেন 5 স্টার, 1 স্টার দেখছেন, এখানে কিন্তু স্টার আকারে স্টার ফুল ফিল আপ হয়েছে, স্টার অর্ধেক হয়েছে এবং স্টার কিন্তু ফিল আপ হয়নি। তারপর যদি আপনি দেখেন, তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সার্কেল আকারে, মানে একটা সার্কেলের ভিতরে 4টা অংশ থাকে, 25% যদি আকারে ধরেন, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পার্সেন্টেজ আকারে দেখিয়ে দিয়েছে। তো তারপরে যদি আপনি আসে দেখেন, দেখতে পাচ্ছেন 4টা বক্স আকারে এখানে কিন্তু আপনাকে দিয়েছে। মূলত এক কথায় আপনাকে হচ্ছে আপনার ভ্যালুগুলা কতটা পজিশনে আছে, স্টেবল পজিশনে, সেটা কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে। তো তারপরে যদি আপনি আসেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলের টাওয়ার বা নেটওয়ার্ক কতটা আকারে, এখানে মোবাইলের নেটওয়ার্কের টাওয়ারের যে দাগ সেই আকারে কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা কন্ডিশনাল ফরম্যাট থেকে আপনারা এগুলা কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি এক্সেলের পার্ট। তো এখান থেকে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে মানে বিস্তরভাবে সহজভাবে বোঝানোর জন্য। তারপরে যদি আপনারা কোথাও বুঝতে না পারেন, আপনাদের কোথাও সমস্যা থাকে, তো অবশ্যই আমাকে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে একটু ফলো দিয়ে রাখবেন। আর হচ্ছে আমার এই আরেকটি এডুকেশনাল চ্যানেল আছে, সরি এটা আমার এডুকেশনাল চ্যানেল, আরেকটা হচ্ছে টেকনোলজি চ্যানেল আছে। তো আপনারা সেই চ্যানেলটি চাইলে ভিজিট করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখিয়ে দিই আমার চ্যানেলটি, তো আমাদের হচ্ছে এটি হচ্ছে আমাদের টেকনোলজি বিষয়ক চ্যানেল।
তো এই চ্যানেলটি আমি প্রয়োজনীয় ভিডিও আপলোড করে থাকি টেকনোলজি বিষয়ে। তারপর চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো চ্যানেলটি ভিজিট করতে পারেন, হয়তো কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হতেও পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।